অনেক হইছে, চল হন বাড়ি যাই। এখন না, আর একটু পরে যাব। ও বুঝছি, আপনি কেন বাড়ি যাইবেন না? এইবারে লাইলি তার মজনুর জন্য অপেক্ষা করে। হ্যাঁ হ্যাঁ, সব সময় একটু বেশি বুঝতে থাকো। হ আমি একটু বেশি বুঝছি। এই আমার পায়ের মধ্যে না মনে হলো কি একটা বড় মাছ কামড় মারছে। মাসনারি বান্ধবী, এটা মনে হয় অন্য কিছু। তুই সব সময় বেশি কথা। তুমি এসে কেন আইছো? এলাকার মানুষ দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবো। এটাই তো স্যার, এলাকার মানুষ দেখবো, দেখে তোর বাপের কোপ, তোর বাপে তোর আর আমার বিয়ে দিয়ে দিবি। খুব শখ লাগছে বিয়ে করার না? সকাল থেকে কিছু দেয়া হচ্ছে, সব দেখবি বিয়ার পরে। সোহেলের খবর পাওয়া গেছে, সোহেল আসে নাই কেন? তারা তো যাইবি। কি রে মা, আর কতক্ষণ গা ধুবি? ঠান্ডা লেগে যাবো তো। আপাই দেও নে আইতাছি, তুমি বাইতে যাও। তাড়াতাড়ি আয়। তুমি এতক্ষণ বাড়ি নিচে কেমন ঢুকে আসিলা? শ্বাসটা কেমনে? নিঃশ্বাস নিছো? নিচে তো তোমার শরীর দিয়ে আমি নিয়ে নিচ্ছি। অনেক হয়েছে, এখন যাও। মায়ের স্টাইল বুঝছো না? হইছে তো যাও এখন। কেমন না? এতে কইছি কেমন পাকাটা জীবন মরণ ডুব দাও। গরুর মাংস পাকাইতে পারোস? গরুর মাংস? হ্যাঁ। হ্যাঁ পারি তো। কত কেমনে পাকায়? প্রথমে সব মশলা দিয়ে কষাইতে হয়, তারপরে পানি দিয়ে সিদ্ধ করতে হয়, তারপরে চুলায় বসায় রাখলে হয়ে যায়। রসুন দিবি না? রসুন তো প্রথমে ওই মশলার সাথে দিই। আস্তা রসুন? আস্তে রসুন কেন দিন? গরুর মাংসে যখন পর্যাপ্ত মশলা দিবি, ঠিক মতো জাল করবি, ওটা মজা। কিন্তু যখন গরুর মাংসে আস্তা রসুন দিবি, ওটাই ভালো লাগে, ওটা ভালোবাসা। এই, তোমার মনে কি কোনো ডর ভয় নাই? আজকে তো দাব্বা দেখতেও কি হইতো, কেলেঙ্কারি হয়ে যেত। তোর আব্বারে কইতাম মাইয়ারে আমি ভালোবাসা, ঠিক আছে? তোর আব্বার সামনে এর মধ্যে মানুষ দেখবো। ছাড়, ছাড়।